मैं शायद 1952 से मतदान आप शुरू हुआ 2026 तक के इस मतदान लगभग 74 साल के इस मतदान में मैं पहला विधायक हूं आपके इस क्षेत्र का जिसको एक भी मुसलमानों ने वोट नहीं किया। तो मुझे जो वोट किया मेरे ऊपर अधिकार उसका है। जिसने वोट नहीं किया हम उसके घर मांगने भी नहीं गए। और आज बाबा भोलेनाथ को साक्षी मान के कहता हूं एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए, एक सर्टिफिकेट। किसी को मेरा लाइफ चल रहा है, मुझे कोई फर्क नहीं पड़ता कि कौन क्या सोचेगा और कौन क्या बोलेगा। मोदी जी कहते हैं सबका साथ सबका विकास, मैं मानता हूं उसको क्योंकि मेरे नेता ने कहा, लेकिन साथ में उन्होंने इस चुनाव में एक और शब्द जोड़ के गए, सबका हिसाब होना चाहिए या नहीं होना चाहिए। तो मैं हिसाब करूंगा, लेकिन हिसाब 2021 में तृणमूल कांग्रेस ने जैसा किया था वैसा नहीं करूंगा। मैं लोकतांत्रिक तरीके से करूंगा, बिना किसी को एक थप्पड़ मारे करूंगा, बिना किसी से 1 रुपया लिए करूंगा। मैं आप सभी के बीच में पीछे 1-1.5 महीने से लगातार आता रहा। 29 तारीख को चुनाव समाप्त हुआ, हम 28 तारीख को ही प्रचार समाप्त था, तो हम इस कार्यालय को बंद कर दिए। 29 तारीख को ये कार्यालय बंद कर दिए, सारा सामान उमान। নমস্কার, আপনারা দেখছেন এসকে নিউজ ভিউজ। আপনারা শুনলেন কাশীপুর বেলগাছিয়ার বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি কি বললেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি মুসলিমদের কাজ করবেন না, সার্টিফিকেট দেবেন না। এখন প্রশ্ন হল, একজন এমএলএ কি শুধুই তার সমর্থকদের প্রতিনিধি, নাকি তিনি পুরো বিধানসভা এলাকার প্রতিটি নাগরিকের প্রতিনিধি? গণতন্ত্রে ভোটের রং আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু সংবিধানের চোখে নাগরিকের অধিকার কখনো আলাদা হতে পারে না। কারণ একজন জনপ্রতিনিধি যখন শপথ নেন তখন তিনি কোনো ধর্মের নামে নয়, ভারতের সংবিধানের নামে শপথ নেন। তাহলে কিভাবে একজন বিধায়ক প্রকাশ্যে বলতে পারেন যে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করবেন না? করদাতার টাকা কি শুধু সংখ্যাগরিষ্ঠের? সরকারি পরিষেবা কি ধর্ম দেখে দেওয়া হবে? আর যদি আজ ধর্ম দেখে পরিষেবা বন্ধ হয়, তাহলে কাল জাত, ভাষা কিংবা রাজনৈতিক মতাদর্শ দেখেও কি অধিকার কেড়ে নেওয়া হবে? সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই ধরনের বক্তব্য এখন আর লুকিয়ে বলা হয় না, মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে হাততালির মাঝে বলা হয়। কারণ ঘৃণার রাজনীতি জানে বিভাজন যত বাড়বে মেরুকরণ তত শক্তিশালী হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রের শক্তি সংখ্যাগরিষ্ঠের দাপটে নয়, সংখ্যালঘুর নিরাপত্তায়। একজন মুসলিম নাগরিক যদি মনে করেন তার নির্বাচিত প্রতিনিধি তার জন্য কাজ করবেন না, তাহলে সেটা শুধু একটি সম্প্রদায়ের ভয় নয়, সেটাই গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা। আজ প্রশ্ন কোনো দলকে নিয়ে নয়, আজ প্রশ্ন ভারত কি সংবিধানের পথে চলবে নাকি ধর্মভিত্তিক রাজনীতির পথে? আপনাদের কি মত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই আলোচনা হওয়া জরুরি। আর সত্য ও যুক্তির পক্ষে থাকতে এসকে নিউজ ভিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।